হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি। হ্যাঁ, নবী বুখারী মুসলিমের হাদিসে বলছে ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক মুনাফিক মুনাফিক। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, বুখারীর হাদিস এটা। মুনাফিক সে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন, মাহদী এবং ঈসা। কে কে বলেন? এই দুইজন। এবং দাজ্জালকে হত্যার পরে যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে, মাহদীর পক্ষে যোগ দিবে, আর মাহদীর বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে। আল্লাহর কসম, আল্লাহ রসুলের হাদিস যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে। যখন নামবে ঈসা নবী, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এটা হাদিস, এটা হাদিস। হ্যাঁ, ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। নবীজি মেরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারেই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে, কথাবার্তা হইছে, মুসাফা হইছে। কথা বুঝছেন? দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময়, একজন ঈসা নবী আরেকজন ইয়াহইয়া নবী, এই দুইজন। তো আল্লাহর নবী বলছে ঈদ নাযালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্ত, এবং ইমাম মাহদীর সাথে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় বের হবে। ওই সময় 8টা বাজে ঘুমের থেকে উঠে যেই নাফরমান তে আইয়া কি পাইব? বেরস, বেরস। তে উঠতে শুধু বেরস করবে, এতে তো আর মেসওয়াক করে না, এতে করবো কি? বেরস। কোন রস ছাড়া, যেটা মেসওয়াকের মধ্যে তো রস আছে, কথা বুঝেন নাই আপনি? মেসওয়াক করলে মেসওয়াকের মধ্যে কি বাইর হয়? রস বাইর হয়। এই জন্য ওইটার মধ্যে কোনো রস নাই, এই জন্য এটা বেরস। কথা বুঝছেন না? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইয়া, গুরুত্ব দেন, ইহতিমাম করেন। আপনারা যারা বসছেন, আপনারা জিন্দেগির কদর করেন। যুবক, তোমরা জীবনের কদর করো, তোমরা কদর করো। ছেলেরা, তোমরা কদর করো। আগামীর সময়টা বড় বড় কঠিন সময়। গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে, গোটা পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না, ইউরোপ এটা বুঝছে। গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া 2টা পয়সা পাত্তা দিছে না। আপনারা এটা খামখেয়ালি মনে করেন না, এটা খামখেয়ালি না, এটার শোধ উঠবে। অর্থাৎ এর চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে, এর চাইতে বড় যুদ্ধ লাগবে।